প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে এখন থেকে প্রতিনিয়ত প্রত্যেকটা সাবজেক্টের উপরে অর্ধবার্ষিকের জন্য সাজেশন দেব। তো আজকে আমি তোমাদেরকে হায়ার ম্যাথে 1.2 অধ্যায়ের সাজেশন দিতে চলে আসলাম। তোমাদেরকে আমি এমন ভাবে কিছু সাজেশন দিব, মাত্র অল্প কিছু ম্যাথ বা ওই রিলেটিভ ম্যাথের সাজেশন দিব। যদি তুমি ওই রিলেটিভ ম্যাথ গুলো শিখতে পারো, তাহলে ফাংশনের এই 1.2 এ সমস্ত ম্যাথ তুমি অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর এর বাহিরে প্রশ্ন কখনোই আসবে না, তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো ভাইয়া, 1.2 আমি তোমাদেরকে যে সাজেশনটা দেবো খেয়াল করো। 1.2 ফাংশনের অধ্যায়, এটা হয়তো অনেকের কাছে হায়ার ম্যাথে কঠিন হতে পারে, তবে এটা আমার তেমন কঠিন না যদি তুমি এটা করতে পারো, বুঝতে পারো। খেয়াল করো, আমাদেরকে যে এই মাত্র কয়েকটা এই রিলেটিভ ম্যাথ গুলো আমাকে করতে হয় সৃজনশীলের জন্য। দেখো, এর বাইরে সৃজনশীল সচরাচর ভাবে আসে না। এর মধ্যে বাইরে দেখো, প্রথমে এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো। এটা তুমি হচ্ছে যখন বীজগাণিতিক করতে যাবা, অর্থাৎ আংশিক ভগ্নাংশ অধ্যায় করতে যাবা, দেখবে ওই অধ্যায়ে সৃজনশীল ম্যাথেও কিন্তু এই যে এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করতে বলবে, এফ অফ ওয়াই এর ডোমেন নির্ণয় করতে বলবে। অর্থাৎ এই ডোমেনটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। তুমি এখানে 3টা নয় 4-5টা স্টার দিয়ে এটা রেখে দিতে পারো যে এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো, এফ অফ ইনভার্স 1x এর রেঞ্জ নির্ণয় করো। এটা খুবই কম আসে ভাইয়া। তবে এই গ নাম্বার দেখো, জি ইনভার্স 1 এক্স সমান সমান এক্স, জি ইনভার্স 1 হলে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা ভাই, দেখো এই রিলেটিভ অঙ্কগুলো তুমি গ নাম্বারে অনেক 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 পাবে। অর্থাৎ এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবে। এই ইনভার্স 1 এই রিলেটিভ অঙ্ক আসবে। ইনভার্স 1 এই রিলেটিভ অঙ্কের সমাধান প্রায় বা এই ইনভার্স 1 দ্বারা যে অঙ্কগুলো করা হয়, এই অঙ্কের ধরনটা একই রকম। তুমি যদি একটা ইনভার্স 1 দিয়ে অঙ্ক করতে পারো, তাহলে তুমি সবগুলোই করতে পারবা। ঠিক আছে ভাইয়া? এই জন্য ইনভার্স 1 অর্থাৎ কারো উপরে জি বা পি বা এ বা এক্স ইনভার্স 1 এর উপরে এই রিলেটিভ যদি অঙ্ক থাকে, তাহলে অঙ্কের নিয়ম একটাই। এজন্য তোমাকে বলতেছি এটা আসবে। এটা তুমি ধরে নাও, গ নাম্বার তুমি এটা কমন পেয়ে গেছো, গ নাম্বার এটা আসবে। ডোমেন নির্ণয় করতে এটা আসবে, এবং এটা হচ্ছে গ নাম্বারে আসবে। এবং খ নাম্বারে দেখো ভাইয়া, খ নাম্বারে হচ্ছে তোমাকে বলা হবে যে এক এক ফাংশন নির্ণয় করো অথবা অন্ট নির্ণয় করো। এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে, তুমি মিলে লিও। দেখো ভাই, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে। খুব কম পরিমাণ হয়তো দেখলো যে ফাংশন অফ এখানে 3 দিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করে দাও, সলভ করে দাও। এখানে এই যে এই জায়গাগুলোতে জি অফ এক্স এর জায়গায় তুমি হচ্ছে জি অফ 2 -2 হাফ ইত্যাদি এগুলো দ্বারা ক্যালকুলেশন করে দাও। এটা ক নাম্বারে খুবই কম আসবে, কিন্তু তোমার সবচাইতে বেশি ক নাম্বার প্রশ্ন আসবে যে এক্স এর ডোমেন নির্ণয় করো, ওয়াই এর ডোমেন নির্ণয় করো। অর্থাৎ ডোমেনটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমাদেরকে ভালোভাবে ডোমেন নির্ণয় করা শিখতে হবে। এবং তোমাকে এই খ নাম্বারে ভাইয়া হয়তোবা দেখলো এক এক কিনা নির্ণয় করো, অথবা এই ফাংশনটি অন্টু ফাংশন কিনা নির্ণয় করো। এই দুটার মধ্যে তোমাকে যে কোনো একটা দিবে, যে কোনো একটা তুমি কমন পাবে। আর সর্বশেষ গ নাম্বারে তোমাকে তো এই রিলেটিভ অর্থাৎ ইনভার্স 1 এই রিলেটিভ অঙ্ক তুমি গ নাম্বারে পাবে। আর ভাইয়া তুমি যদি তাহলে একটি ডোমেন নির্ণয় করা, এই যে ইনভার্স এবং এই অন্টু এবং হচ্ছে এক এক ফাংশন, এই 4টা নিয়ম যদি তুমি করতে পারো বা 4টা নিয়ম যদি তুমি শিখতে পারো, তাহলে ইনশাল্লাহ আমি তোমাকে বলতেছি তুমি হায়ার ম্যাথে ফাংশন অধ্যায়ে, এমনকি তুমি যখন আংশিকে করতে যাবা সেখানে কিন্তু এগুলো লাগবে। তোমাকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যে ইনভার্স ওয়ান এটা কোথায় পাবা। ইনভার্স 1 এটা আংশিক অঙ্কেতেও তোমাকে এটা বের করতে বলবে। ঠিক আছে ভাইয়া? এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তুমি দেখে নিও, এটা আসবে।